সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকমাস্টিয়া নিয়ে আমি কথা বলি, কারণ আমি নিজেও একজন গাইনোকমাস্টিয়া পেশেন্ট ছিলাম। 2013 সালে বাংলাদেশে অপারেশন করি, তো অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে মোটামুটি 3-4 বছর পরে 2017 সালে আবার কলকাতায় যাই। কলকাতায় অপারেশন করার পরেই মূলত আমি সুস্থ জীবনযাপন করি এবং তারপর থেকেই গাইনোকমাস্টিয়া চ্যানেলটি ওপেন করি। তো আজকে গাইনোকমাস্টিয়া অপারেশনের মোটামুটি 45 দিন পরের একটা রেজাল্ট দেখাবো। এক ছোট ভাই আমাকে ছোট্ট একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলে দিই, এই ভাই অপারেশন করেছে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারের কাছে। শরীফুল ইসলাম স্যার সম্পর্কে আমি এর আগেও বলেছি, ওনার প্রচুর প্রচুর পেশেন্টের রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। শরীফুল ইসলাম স্যার একজন প্লাস্টিক সার্জন এবং খুবই এক্সপার্ট এই গাইনোকমাস্টিয়া অপারেশনের ক্ষেত্রে। সো আপনারা যে কেউ স্যারের কাছে অপারেশন করতে পারেন। আর এই ভাইয়ের রিভিউ আমি চলে যাব। আর গাইনোকমাস্টিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আমার ফ্রি টাইমে আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তো চলুন এই ভাইয়ের রিভিউটি শুনে আসি। জি আসসালামু আলাইকুম। আমি গত 11 তারিখে রাজভাইয়ের মাধ্যমে ডাক্তার শরীফুল ইসলাম স্যারের কাছে অপারেশনটা করাইছি। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। দাগ আছে একটু একটু, তাছাড়া কোনো সমস্যা নাই। একটু ব্যথা করে, এখন রেজাল্ট মোটামুটি ভালো। আর রাজভাই আমার সবসময় তথ্য দিয়ে সহযোগিতা করছে, কখন কেমনি কী করা লাগবে। এখনও ভাইয়ের সাথে যোগাযোগ আছে, কোনো সমস্যা হলে বলি কেমনি কী করা লাগবে। দেখতেই পারতেছেন রেজাল্ট মোটামুটি ভালো। একটু ফোলা ফোলা আছে, যেখানে একটু ফোলা ফোলা লাগে, হয়তো স্যালাইন আছে ভিতরে, কিছুদিন পর চলে যাবে এরকম মনে হয়। তখন কি মালিশ করলে ভালো হবে নাকি একটু জানাবেন? দেখেন, যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি, যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।